লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিনট্যাক্স ট্রি আর ড্যাগ, এটা যে ইন্টারমিডিয়েট রিপ্রেজেন্টেশন সেই জিনিসটা আমরা দেখেছিলাম। আচ্ছা, ওখানে আমি একটা ছোট জিনিস মিস করে গেছি, সেটা হলো ড্যাগের ক্ষেত্রে ড্যাগের ফুল ফর্ম কি? ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, রাইট? এরকম কিছু একটা, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তার মানে কি, আমার এই গ্রাফ, এটা একটা বেসিক্যালি গ্রাফ, যেই গ্রাফটা বেসিক্যালি একটা ডিরেক্টেড গ্রাফ, তাই না? অর্থাৎ ভার্টেক্স আর এসগুলোর মধ্যে, মানে আমার যে এসগুলো, সেই এসগুলো কিন্তু ডিরেকশন আছে। আমার এই গ্রাফের এস কি? এস বলতে আমার এই যে এই পোর্শনগুলো, রাইট? এগুলার তাহলে এই এসগুলোর আমার কি ডিরেকশন দেখাইতে হবে। আর হলো অ্যাসাইক্লিক মানে কি, ওই গ্রাফটার মধ্যে কোনো সাইকেল নাই। যেমন আমি যদি একটা জাস্ট সিম্পল এক্সাম্পল বলি, যে আমার যদি এটা একটা গ্রাফ হয়, আর আমি যদি এরকম এসগুলোকে আঁকি, এটা কিন্তু আমার সাইক্লিক গ্রাফ। অর্থাৎ এই যে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে, এটা একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে। এখন আমি যদি জাস্ট এই অ্যারোটাকে, এই এসটার ডিরেকশনটাকে যদি বদলে দিই, তাহলে এখন কিন্তু দেখেন, এখন কিন্তু আর এখানে কোনো রকম সাইকেল পাবে না, কারণ আপনি এখান থেকে এখানে গেলেন, এখান থেকে এখানে আসলেন, এরপর আপনি এই পাশে যেতে পারতেছেন না, কারণ হচ্ছে আমার ডিরেকশন তো এইদিকে না, রাইট? তারপর আপনি এখান থেকে যদি এখানে যান, গিয়ে এখানে আর কি স্ট্যাক হয়ে আসেন, এই পাশে যেতে পারতেছেন না। তাহলে এই গ্রাফটা যেটা মাত্র রাখলাম, এটা কিন্তু অ্যাসাইক্লিক গ্রাফ। সো আমি কিন্তু দেখেন এখানে কোথাও কিন্তু ডিরেকশনগুলো দেখাইনি, আমার এজের মধ্যে ডিরেকশনগুলো দেখাইনি। তো এটা হলো, দেখবেন যে বইয়ের মধ্যেও দেখানো নাই। এটা হলো বাই কনভেনশন, যেটা বোঝানো হয় যে আমার ডিরেকশনটা থাকে হলো প্যারেন্ট থেকে চাইল্ডের মধ্যে। তার মানে আমি যদি এখানকার যদি একটু ডিরেকশনগুলো আঁকি, কীরকম দেখতে হবে? এই যে আমার এখানকে প্যারেন্টকে এখানে, দেন চাইল্ডগুলো হলো এখানে, ঠিক আছে? অ্যান্ড সো অন। বাকিগুলোর জন্য আমি রাখলাম না, হয়তো বুঝতে পারতেছেন যে আমার কীভাবে আসবে। আচ্ছা, আঁকেই ফেলি, অলরেডি সবগুলো আঁকছি। তাহলে এইটা হলো আমার যে অ্যাকচুয়ালি যে আমার ড্যাক, সেটা। বাট যেটা হয় যে ডিরেকশনগুলো আমার ওইভাবে দেখায় না, মানে লিটারেচারগুলোতে ওইভাবে দেখায় না। ফর দিস আপনাকে জাস্ট এটা অ্যাজিউম করে নিতে হবে যে প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে আমার ডিরেকশনগুলো যায় ড্যাগের ক্ষেত্রে। তাহলে এইখানেও হলো আমার ডিরেকশনগুলো কোথা থেকে কোথায় যাবে, এই যে এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, অ্যান্ড সো অন। আচ্ছা, তো এটা আশা করি বুঝতে পারছেন। এখন হইলো আমরা আসবো হচ্ছে ইয়াতে, 3 অ্যাড্রেস কোড, সংক্ষেপে যেটাকে বলা হয় টিএসি, 3 অ্যাড্রেস কোড। ঠিক আছে, নাম শুনেই বুঝতে পারতেছেন যে এখানে আমার টোটাল 3টা অ্যাড্রেসের কথা বলা আছে, রাইট? এরকম কিছু একটা মনে হইতে পারে। তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। এইখানে যে 3 অ্যাড্রেস কোড, এটা বেসিক্যালি বোঝায় হলো ম্যাক্সিমাম 3টা অ্যাড্রেস থাকতে পারবে। অর্থাৎ আমার একটা এক্সপ্রেশনের মধ্যে ম্যাক্সিমাম 3টা অ্যাড্রেস থাকতে পারবে। যেমন চিন্তা করেন, আমি এরকম একটা এক্সপ্রেশন লিখলাম, a ইকুয়াল টু বি ইন্টু সি প্লাস ডি। এইখানে টোটাল কয়টা অ্যাড্রেস আছে? এখানে দেখেন টোটাল অ্যাড্রেস আছে হলো 4টা, 1টা 2টা 3টা 4টা। তাহলে এটা কিন্তু কোনো 3 অ্যাড্রেস কোডের মধ্যে পড়ে না। বাই দ্য ওয়ে, অ্যাড্রেস বলতে বেসিক্যালি হচ্ছে আমার ভেরিয়েবল নাম হইতে পারে, ভেরিয়েবলের নেম হতে পারে, কোনো কনস্ট্যান্ট নাম্বার হইতে পারে, যেমন 1 2 3 10 11, যাই হোক, কোনো কনস্ট্যান্ট হতে পারে। আরেকটা হলো টেম্পোরারি ভেরিয়েবলও হতে পারে, কম্পাইলার জেনারেটেড কোনো টেম্পোরারি T1 T2 T3 এরকম জিনিসগুলোও হতে পারে। তাহলে এখানে আমার অ্যাড্রেস বলতে কে ছিল? এখানে হলো আমার অ্যাকচুয়াল ভেরিয়েবল নামগুলো ছিল, ঠিক আছে? তাহলে এইগুলা হলো আমার বেসিক্যালি অ্যাড্রেস। তাহলে এইটা বুঝতেছেন যে এটা আমার 3 অ্যাড্রেস কোডে লেখা নাই, যেহেতু আমার 3টা অ্যাড্রেস, 4টা অ্যাড্রেস আসছে। আরেকটা বোঝার সহজ হয়ে হইলো 3 অ্যাড্রেস কোড, যে আমার এই অ্যাসাইনমেন্টের রাইট সাইডে যদি কখনো দেখেন যে আমার একটার বেশি অপারেটর আসছে, তাহলে আর কি বুঝতে পারবেন যে জিনিসটা আসলে 3 অ্যাড্রেস কোডে লেখা নেই। যেমন দেখেন এখানে আমার 2টা অপারেটর চলে আসছে, ঠিক আছে? যখনই 2টা অপারেটর আসবে, তখনই কি আমার এখানে মাল্টিপল অপারেন্ট চলে আসবে, রাইট? সো তখন দেখবেন যে আমার এটা 3 অ্যাড্রেস কোডের, মানে 3 অ্যাড্রেস কোডে থাকবে না, মানে মোর দ্যান 3 অ্যাড্রেস কোড হবে আর কি। আচ্ছা, তারপর আমি যদি এরকম একটা এক্সাম্পল দিই, a ইকুয়াল টু বি, এটা কি 3 অ্যাড্রেস কোডে লেখা? হ্যাঁ, এটা কিন্তু লেখা। এখানে অ্যাড্রেস আছে কয়টা? 1টা 2টা, রাইট? আমি কিন্তু বলেছিলাম যে 3 অ্যাড্রেস কোডের ডেফিনেশন হচ্ছে ম্যাক্সিমাম 3টা অ্যাড্রেস থাকবে। তাহলে এখানে আমার 2টা অ্যাড্রেস আছে, তাহলে অবশ্যই এটা 3 অ্যাড্রেস কোডে লেখা। আচ্ছা, a ইকুয়াল টু 1, এটা কি 3 অ্যাড্রেস কোডে লেখা? হ্যাঁ, এটাও লেখা। এখানে অ্যাড্রেস কয়টা? 1টা 2টা, তাহলে এটাও হলো আমার একটা 3 অ্যাড্রেস কোডে লেখা। তাহলে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন, ঠিক আছে? যে আমাদের এখানকার 3 অ্যাড্রেস কোডের এই জিনিসগুলো। তারপর আপনাকে যদি এরকম লেখা হয়, সি ইকুয়াল টু অ্যারে অফ আই,
এটাকে 3 অ্যাড্রেস করে লেখা, হ্যাঁ এটাও 3 অ্যাড্রেস করে লেখা। কয়টা অ্যাড্রেস আছে, একটা হলো সি, একটা হলো অ্যারে এই নামটা, আরেকটা হলো এই যে আমার আই যে ইন্ডেক্সটা আছে, রাইট। তাহলে এটাও কিন্তু আমার 3 অ্যাড্রেস করে লেখা। আর এখানকার অপারেটরটা কি, অপারেটর হলো আমার অ্যারের ইন্ডেক্স অপারেটর, রাইট। তাহলে অপারেটরটা কিন্তু আমার এইটা হলো আমার অপারেটর। তাহলে দেখেন আমার রাইট সাইডে কিন্তু একটাই অপারেটর আছে, অ্যাটমোস্ট একটা অপারেটরই আছে। তাহলে এটাও হলো আমার একটা 3 অ্যাড্রেস করে লেখা জিনিস। তো উল্টাভাবে আমি যদি এরকম লিখি, এটাও হলো আমার 3 অ্যাড্রেস করে লেখা। এখানেও যদি আপনি দেখেন, এখানেও হলো আমার 3টা অ্যাড্রেস আছে, অ্যারে আই আর হলো সি, ঠিক আছে। তাহলে এটাও হলো আমার 3 অ্যাড্রেস করে লেখা। তাহলে এখন আমরা যেটা শিখব যে এই 3 অ্যাড্রেস কোডগুলো কীভাবে লিখতে হয়, ঠিক আছে। যেমন এই যে এইটা তো বলছিলাম যে এটা আমার 3 অ্যাড্রেস কোডে লেখা নাই। তো এইটাকে আমরা কীভাবে 3 অ্যাড্রেস কোডে বানাবো। তো যখন আমাদের 3 অ্যাড্রেস কোডের বেশি অ্যাড্রেস থাকে, আমরা যেটা করি, আমরা জিনিসগুলোকে স্প্লিট করে 3 অ্যাড্রেস কোডে আনি। মানে অর্থাৎ এই একটা লাইন স্প্লিট হয়ে মাল্টিপল লাইনে যাবে এবং প্রত্যেকটা মাল্টিপল লাইন আমার একটা করে 3 অ্যাড্রেস কোড হবে বা 3 অ্যাড্রেসে ইনস্ট্রাকশনগুলো হবে। যেমন আমি যে এ ইকুয়াল টু বি ইন্টু সি প্লাস ডি, এখান থেকে 3 অ্যাড্রেস কোড আনতে চাই, আমরা যেটা করলাম, এখানকার প্রেসিডেন্স কোনটার বেশি, এই মাল্টিপ্লিকেশনে, রাইট। তারপর তো আমার অ্যাডিশন। তাহলে আমরা যেটা করলাম, আগে আমরা এই কাজটা করলাম যে T1 ইকুয়াল টু বি ইন্টু সি, এরপরে T2 ইকুয়াল টু লিখলাম। তাহলে দেখেন এইটা মানে তাহলে হলো কি T1টা হইলো, আর তাই T2 আকারে বললাম হলো T1 প্লাস ডি। তাহলে T2 মানে কি, T2 মানে হলো এখন আমার পুরো জিনিসটা। আর ফাইনালি কী করব, আমার এ এর মধ্যে যেহেতু এই পুরো জিনিসটা অ্যাসাইন হয়েছে, তাহলে আমরা লিখলাম এ ইকুয়াল টু T2। এখন আপনারা যদি খেয়াল করেন যে আমাদের এই যে এই পুরো জিনিসটা কিন্তু এখন আমাদের 3 অ্যাড্রেস কোডে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের সোর্স কোডে ছিল একটা লাইন, সেই একটা লাইনে করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড কিন্তু আমার এইটা। তাহলে দেখেন মাল্টিপল ইনস্ট্রাকশনে সেটা 3টা ডিফারেন্ট ইনস্ট্রাকশনে সে স্প্লিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। এখন যদি হলো আমরা যেই এক্সাম্পল নিয়ে কাজ করতেছিলাম, এই যে এ প্লাস এ ইন্টু বি মাইনাস সি প্লাস বি মাইনাস সি ইন্টু ডি, আমরা যদি এইটা 3 অ্যাড্রেস কোড লিখতে চাই, প্রথম কথা আপনার কাছে যদি সিনট্যাক্স ট্রি বানানো থাকে তাহলে কিন্তু 3 অ্যাড্রেস কোড লেখা আরও অনেক সহজ। কারণ সিনট্যাক্স ট্রিতে দেখেন আপনার কিন্তু ওরকম ফরম্যাটেই একটা চলে আসছে। যেমন আমি এই যে T1 ইকুয়াল টু বি মাইনাস সি লিখতে পারি, যেমন আমি যদি এখানে লিখি, আগে আমরা এটাকে নিয়ে যদি কাজ করি, আমরা লিখলাম T1 ইকুয়াল টু বি মাইনাস সি, ঠিক আছে। আবার আবার এখানে দেখেন, এখানেও কিন্তু আমার বি মাইনাস সিটা আছে, রাইট। এই প্রশ্নে আমার কিন্তু বি মাইনাস সিটা আছে। সো আমি এরপর যেটা করতে পারি, আমি এইখানেও এটা আগে লিখতে পারি, অথবা এখানে লিখতে পারি যে T2 ইকুয়াল টু এ ইন্টু T1, অর্থাৎ আমরা এই কাজটা করলাম। এরপরে আমরা এই পাশে লিখতে পারি T3 ইকুয়াল টু, আবার লিখতে পারি বি মাইনাস সি, ঠিক আছে। এই পাশে লিখলাম T3 ইকুয়াল টু বি মাইনাস সি। আচ্ছা, এরপর কি করতে পারি, এরপর আবার লিখতে পারি T4 ইকুয়াল টু T3 ইন্টু ডি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি করতে পারি, এরপরে আমরা যেটা করতে পারি যে আমাদের যে এর সাথে তো আমাদের এই যে এই পোর্শনটাকে দিতে হবে, যোগ দিতে হবে। তাহলে এই পোর্শনটা বেসিক্যালি আমার আছে T2 মধ্যে, এই পোর্শনটা আছে আমার T2 মধ্যে। তাহলে আমরা লিখতে পারি T5 ইকুয়াল টু এ প্লাস T2, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি যে ফাইনালি এই দুটো যোগ দিতে পারি, যে T4 আর T5কে যোগ দিতে পারি। আমার এইটা ছিল T4 আর এইটা হলো আমার T5। তাহলে আমরা T6 ইকুয়াল টু T4 প্লাস T5। তাহলে এইটা যদি দেখেন, এটা কিন্তু 3 অ্যাড্রেস কোড আমাদের এরকম হতে পারে। 3 অ্যাড্রেস কিন্তু অনেকভাবে লেখা যায়, মানে এইটা একটা, এই 3 অ্যাড্রেস কোডে যদি কিছু খেয়াল করেন যে আমাদের এই যে এই পোর্শন আর এই পোর্শন কিন্তু রিডান্ডেন্ট, রাইট। কারণ কি সিনট্যাক্স ট্রিতে তারা রিডান্ডেন্ট আকারে ছিল, সেজন্য আমার এই পোর্শনগুলো কিন্তু রিডান্ডেন্ট আকারে চলে আসছে। সো বুঝতে পারতেছেন, আমরা যদি এই ড্যাক থেকে 3 অ্যাড্রেস কোড আবার বানাই, তখন আমার রিডান্ডেন্ট পোর্শনটা থাকবে না। যেমন আমাদের এইখানে যদি ড্যাক থেকে এটাকে বানাই, এইখানে দেখেন আমরা যদি আগে এটা নিয়ে কাজ করি, আমরা ডিরেক্টলি লিখলাম T1 ইকুয়াল টু বি মাইনাস সি, এরপর লিখলাম T2 ইকুয়াল টু এ ইন্টু T1, আবার এই পাশে লিখলাম T3 ইকুয়াল টু T1 ইন্টু ডি। তাহলে আমাদের এই দুই পোর্শনটা হয়ে গেল। আচ্ছা, তারপর লিখলাম T4 ইকুয়াল টু এ প্লাস T2,
রাইট। এই যে আমার এই প্রশ্নটা ছিল T2, তাহলে A প্লাস T2, আর ফাইনালি T5 ইকুয়াল টু T4 প্লাস আমার এইটা কি ছিল, এটা ছিল আমার T4 প্লাস T3। তাহলে এইখানে দেখেন, এখানে কিন্তু B মাইনাস সিটা আমার একবারই একটা টেম্পোরারি ভ্যালুর মধ্যে ইউজ হয়েছে, ঠিক আছে। আর আমার আগের ইয়াতে কিন্তু B মাইনাস সিটা দুইটা ডিফাইন টেম্পোরারি ভ্যালুর মধ্যে স্টোর হয়েছিল, বাট এটা তো আমাদের দরকার নেই, জিনিসটা রিডান্ডেন্ট। সো যখন ড্যাক থেকে বানাবেন, মানে 3 অ্যাড্রেস কোড বানানো হয়, তখন আমার জিনিসটা কাইন্ড অফ আরও অপটিমাইজড হয়। আচ্ছা, তো আমাদের এখন যে জিনিসটা শিখতে হবে সেটা হলো, আমরা তো আসলে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে যে আমরা বারবার সিনট্যাক্স ট্রি বানাই এরপর 3 অ্যাড্রেস কোড বানাবো, এটা আসলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। বুঝতেই পারতেছেন যে আগে সিনট্যাক্স ট্রি বানাবো, এরপর 3 অ্যাড্রেস কোড বানাবো, জিনিসটা টাইম কনজিউমিং ব্যাপার। আমরা শিখবো যে কীভাবে একটা এক্সপ্রেশন থেকে ডিরেক্টলি আমরা 3 অ্যাড্রেস কোড লিখতে পারি। এটা হলো আমাদের কাছে মোর অ্যাপ্রোপ্রিয়েট জিনিস। তাহলে দেখেন, আমরা ওই যে সেম কাজ করব, যে আমরা এখান থেকে প্রেসিডেন্সগুলো দেখব, যে এখানে কি আছে, বি মাইনাস সি এর ইয়াটা বেশি, রাইট, প্রেসিডেন্সটা বেশি, কারণ প্যারেন্থিসের মধ্যে আছে। তাহলে আমরা ডিরেক্টলি এখানে লিখবো T1 ইকুয়াল টু বি মাইনাস সি, লিখলাম। এরপর আমরা যেটা করতে পারি, যে এ এর সাথে বি মাইনাস সি যেহেতু গুণ আছে, তাহলে আমরা লিখলাম T2 ইকুয়াল টু এ ইন্টু T1, ঠিক আছে। আবার আমরা দেখেন এই পোর্শনটা কিন্তু কাজ করে ফেলতে পারি, যেহেতু বি মাইনাস সি আমার কাছে অলরেডি আছে। এখন আপনারা T2 ইকুয়াল টু বি মাইনাস সি লেখেও ডি ইন্টু T2 করতে পারেন, অথবা ওই যে আপনারা যদি অপটিমাইজ করতে চান ডিরেক্টলি T1কে ইউজ করতে পারেন। তাহলে আমরা লিখলাম T3 ইকুয়াল টু T1 ইন্টু ডি। তো আপনি ডিরেক্টলি আবার স্টোর করেও করতে পারেন, অথবা আপনি এইভাবেও আমার মতো লিখতে পারেন। তাহলে দেখেন, আমাদের এই যে এইটা হলো আমার T3, এইটা হচ্ছে আমার T2, ঠিক আছে। এখন যদি আমরা জাস্ট সিম্পলি এগুলাকে কী করবো, যোগ করব। তাহলে আমরা লিখলাম প্রথমে T4 ইকুয়াল টু এ প্লাস T2, T4 ইকুয়াল টু এ প্লাস T2। তাহলে আমাদের যে T4 মানে হলো এই পুরো জিনিসটা, আর T5 মানে কি, তার T5 ইকুয়াল টু আমরা লিখলাম T4, তাহলে এইটা ছিল আমার T4, এই পুরো জিনিসটা ছিল T4 প্লাস T3। তাহলে এইখানকার আমি যে জিনিসটা লিখছি, সেই জিনিসটা বেসিক্যালি আমার এইটার যে 3 অ্যাড্রেস কোড সেটা। তাহলে দেখেন, আমাদের কিন্তু একটা এক্সপ্রেশন দেওয়া থাকলে 3 অ্যাড্রেস কোড লেখা কিন্তু অতটা কঠিন না, খুবই সহজ একটা জিনিস, যে আমরা জাস্ট প্রেসিডেন্সগুলো দেখবো, দেখে হইলো আমরা ইয়াগুলো লিখবো। খালি এটাই এনশিওর করব যে যাতে আমাদের একটা ইনস্ট্রাকশনে 3টার বেশি অ্যাড্রেস না থাকে, 2টা অ্যাড্রেস থাকতে পারে, একটা অ্যাড্রেস থাকতে পারে, বাট এর থেকে বেশি যেন না আসে। আচ্ছা, আর আমরা এরপরে যেটা দেখছিলাম, এই যে এইটার যদি করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড বানাইতে চাই অপটিমাইজ করে, তাহলে কী হবে, আমরা লিখলাম T1 ইকুয়াল টু এ মাইনাস বি, ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমরা T2 ইকুয়াল টু এ মাইনাস বি আমরা ইউজ করবো না, যেহেতু আমরা অপটিমাইজ করতে যাচ্ছি, আর করলেও সমস্যা নেই, ঠিক আছে। যদি আপনারা পরীক্ষার হলে ইনকেস করে ফেলেন তো সমস্যা নাই, জাস্ট মানে জিনিসটা ঠিক থাকলেই হইলো। তাহলে আমরা লিখলাম T1 ইকুয়াল টু এ মাইনাস বি, এরপর লিখলাম T2 ইকুয়াল টু T1 প্লাস T1, রাইট। তাহলে যেটা হবে, T2 মানে হচ্ছে তাহলে কি, এই যে 2টা T1, অর্থাৎ 2টা এইটা পুরোটা হচ্ছে আমার T2। তারপর T3 ইকুয়াল টু কী হবে, T3 ইকুয়াল টু হবে T2 প্লাস T1, রাইট। এই T2র সাথে যদি আমি এই T1 মানে হচ্ছিল এ মাইনাস বি, এটা যদি দেই, তাহলে আমার এই পুরাটা হচ্ছে এখন আমার T3। আর ফাইনালি T4 ইকুয়াল টু কী হবে, ফাইনালি T4 হবে হলো T3 প্লাস T1, এবং এই কাজটা আমি এখানে যে 3 অ্যাড্রেস কোডটা লিখলাম, আপনারা যদি ড্যাক থেকে 3 অ্যাড্রেস কোড বানানো ট্রাই করেন, দেখবেন যে সেম 3 অ্যাড্রেস কোডটাই আপনি পাইছেন আপনাদের ড্যাক থেকে, ঠিক আছে। যে এখানে দেখেন, এই যে এখানে দেখেন অনেকবার T1 যোগ হয়েছে, রাইট। এই রাইট সাইডটুকু যদি খেয়াল করেন, আমার এটা বেসিক্যালি আমার T1 এর সাথেই যোগ হচ্ছে। সো ড্যাক থেকে যদি 3 অ্যাড্রেস কোড বানান, দেখবেন যে এক্স্যাক্ট এই জিনিসটাই আসছে। তাহলে আশা করি এই 3 অ্যাড্রেস কোডের এই জিনিসগুলা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের এখন আরও কিছু জিনিসের 3 অ্যাড্রেস কোড লেখা শিখতে হবে। একটা হলো, আমাদের কাছে যদি কোনো ইফ এলস থাকে, ঠিক আছে, যেমন মনে করেন ইফ এ ইজ লেস দেন বি, তাহলে বললাম সি ইকুয়াল টু, ধরলাম যে এ ইন্টু বি প্লাস কে, এলস সি ইকুয়াল টু এ মাইনাস বি প্লাস সি।
এরকম কিছু একটা আমরা লিখলাম, এরকম একটা কোড আছে, এই কোডের এই যে এই ইফ এলসের করসপন্ডিং আমরা যে 3 অ্যাড্রেস কোড সেটা আমরা লিখতে চাই। আচ্ছা, এই ইফ এলসকে কীভাবে হ্যান্ডেল করা হয়, এটা কাইন্ড অফ আপনারা ওই যে আপনারা হয়তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অলরেডি পড়ে আসছেন, সেটার সাথে আপনারা মিল পাবেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সাথে। সেটা হলো আমরা এখানে ওই সেমভাবেই লিখব, ইফ এ লেস দ্যান বি, ইফ এ লেস দ্যান বি। তাহলে আমরা যেটা করব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কী করতাম, আমরা একটা লেভেল দিতাম, রাইট? একটা লেভেলে যাও, এখানে আমরা সেম কাজ করব, গো টু লেভেল 1। লেভেল 1 মানে কোন পোর্শনটা? লেভেল 1 মানে হচ্ছে আমার এই যে এইটা, এই যে এই কার্লি ব্রেসের মধ্যে এই পোর্শনটা হচ্ছে আমার লেভেল 1, এই পোর্শনটা হচ্ছে আমার লেভেল 1। এখানে যত কিছু থাকবে সেগুলো হলো আমার লেভেল 1। এখানে জাস্ট একটা ইনস্ট্রাকশন আছে, তাহলে এই লেভেল 1-এর মধ্যে শুধু এই ইনস্ট্রাকশনের যে 3 অ্যাড্রেস কোড সেটা থাকবে। তাহলে দেখেন আমি আগে এগুলো একটু সেট করি, যে আমার যদি ট্রু হয় তাহলে লেভেল 1-এ যাব, আর আমার যদি ফলস হয়, রাইট, তাহলে সেটা যাবে হলো লেভেল 2-তে। অর্থাৎ এই কার্লি ব্রেসের মধ্যে যতগুলো লাইন থাকবে সেগুলো বেসিক্যালি আমার লেভেল 2। তাহলে আমি লিখলাম যদি ফলস হয়, ইন কেস। তো ফলসকে আপনারা ইফ ফলসও লিখতে পারেন, অথবা ডিরেক্টলি আপনারা যদি এখানে গো টু L2 লেখেন সেটাও হবে। কারণ কি, যদি এটা ট্রু হয় তাহলে তো আমার ডিরেক্টলি এখান থেকে চলে গেল, আর যদি ফলস হয় তখনই কেবলমাত্র সে এই ইনস্ট্রাকশনে আসবে। আচ্ছা, এখন আমরা যদি L1-এর কথা চিন্তা করি, যদি আমরা L1-এর কথা চিন্তা করি, তাহলে L1-এর লেভেলে কী কী থাকবে? L1-এর লেভেলে থাকবে হচ্ছে বেসিক্যালি এইটা 3 অ্যাড্রেস কোড, C ইকুয়াল টু A ইন্টু B প্লাস K। তাহলে এটা যদি 3 অ্যাড্রেস কোড লিখি, কী লিখবো? T1 ইকুয়াল টু A ইন্টু B, দেন T2 ইকুয়াল টু T1 প্লাস K, ফাইনালি সির মধ্যে ওটা আমরা অ্যাসাইন করে দিব। তাহলে আমরা T1 ইকুয়াল টু লিখলাম A ইন্টু B, T2 ইকুয়াল টু T1 প্লাস K, আর C ইকুয়াল টু T2। ঠিক আছে, T1 ইকুয়াল টু A ইন্টু B। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। আর এলসের পোর্শনে, অর্থাৎ L2-র পোর্শনে আমাদের যেটা, সেটাকে এখন আমাকে লিখতে হবে 3 অ্যাড্রেস কোডটা। তাহলে L2-র আন্ডারে যেটা, সেটা কি A মাইনাস B প্লাস C, খুবই সিম্পল 3 অ্যাড্রেস কোড। এখানে দেখেন প্লাস আর মাইনাসের প্রেসিডেন্স কিন্তু সেম, বাট কার প্রেসিডেন্সটা বেশি এখানে, যেটা আগে আসছে। তাহলে এখানে মাইনাসটা আগে আসছে, তাহলে এইটার প্রেসিডেন্সটা বেশি। তাহলে আমরা আগে যেটা করব, আমরা আগে ওইটাকে এখানে রাখলাম। আর আরেকটা জিনিস হলো, এখানে আপনারা T1 T2 ইউজ করতে পারেন, কারণ যেহেতু লেভেল আলাদা, তাহলে কি তাদের স্কোপও কাইন্ড অফ আলাদা হয়ে যাবে। বাট ইন কেস মানে সেফ থাকার জন্য আপনারা যেটা করতে পারেন, যে এখানে T3 লিখে রাখতে পারেন। এবং অ্যাকচুয়ালি তাই হয়, আমাদের টেম্পোরারি ভেরিয়েবল ওইভাবে অত ট্র্যাক রাখা হয় না, মানে ডিরেক্টলি জাস্ট প্লাস প্লাস করে করে টেম্পোরারি ভেরিয়েবল কাউন্টটা বাড়ানো হয়। তাহলে আমরা লিখতে পারি T3 ইকুয়াল টু A মাইনাস B, আবার লিখতে পারি T4 ইকুয়াল টু T3 প্লাস C, রাইট, আর ফাইনালি C ইকুয়াল টু T4। তাহলে দেখেন আমাদের যে মোটামুটি 3 অ্যাড্রেস কোড সেটা কাইন্ড অফ এরকম, ইফ A লেস দেন B, গো টু L, দেন গো টু L2। আচ্ছা, এখন এই 3 অ্যাড্রেস কোডে একটা হালকা সমস্যা আছে। সমস্যাটা কি দেখেন, আপনার যদি ট্রু হয়, ইফ A লেস দেন B অ্যাকচুয়ালি হয়, তাহলে L1-এ যাবে, L1-এ গেল, L1-এ গিয়ে সে এই লাইনগুলো এক্সিকিউট করলো। এখন এক্সিকিউট করার পর যেটা হবে, এরপর কি হবে, সে কিন্তু আবার এই L2-র মধ্যে ঢুকে আবার L2-র লাইনগুলোকে এক্সিকিউট করবে। কারণ কি, তারা কিন্তু আমি কিন্তু নিচে নিচে লিখছি, L1-এর নিচে আমি L2-কে লিখছি, বাট সেটা তো অ্যাকচুয়ালি হয় না। আমার যদি ইফের ভিতরে কন্ডিশনটা এক্সিকিউট হয়, আমি কি আর এলসে ঢুকি? আমি কিন্তু ঢুকি না। আমি যেটা করি, ইফের কন্ডিশনে ঢুকে মানে হয়, তাহলে একদম এলসের পরের যদি কোনো লাইন থাকে সেইখানে কিন্তু সে ডিরেক্টলি জাম্প করে চলে যায়, এলসের মধ্যে কিন্তু আর সে ঢোকে না। তাহলে আমাকে যেটা করতে হবে, এই যে এলসের পরে এই পোর্শনে আমাদের একটা লেভেলের নাম দিতে হবে। আমাকে ধরলাম এর L3 পোর্শনে হলো এই ইফ এলসের পরের যে লাইনগুলো সেগুলো আছে L3-র মধ্যে। তাহলে আমরা যেটা করব, আমরা এইখানে এই যে L1-এর মধ্যে আমরা গো টু L3 লিখে ফেললাম। আমরা L1-এর মধ্যে লিখলাম গো টু L3। আর L3 মানে কি? L3 মানে হলো ইফ এলসের পরের পোর্শনে যে 3 অ্যাড্রেস কোড সেগুলো। তাহলে এইখানকার আমরা ওখানে 3 অ্যাড্রেস কোডগুলো থাকবে। এখন দেখেন, এখন কিন্তু আমার প্রবলেমটা সলভ, যে আমাদের যদি এটা ট্রু হয় তাহলে L1-টা এক্সিকিউট করলো নর্মালি, এই 3টা লাইন এক্সিকিউট করলো, এরপর আমাকে L3-তে গো টু করতে বললো। তার মানে কি, আমাদের এই যে L3-তে আমরা চলে গেলাম। আর L3 মানে কোন পোর্শনটা ছিল আমার, এই ইফ এলসের পরে যদি কোনো কোড থাকে সেই পোর্শনটা হলো আমার L3। আর এলসের জন্য দেখেন, আমার এই ইফের পোর্শনে যদি ফলস হয় তখন তো সে এলসের মধ্যে ঢুকে। তাহলে এলসের মধ্যে ঢুকার পর এলসটা যখন শেষ হবে তখন কিন্তু সে আবার নর্মালি L3-র কাছে যাবে, রাইট? তাহলে আমাকে দেখেন 3 অ্যাড্রেস করেও কিন্তু তাই হচ্ছে, এখানে আমাকে নতুন করে কিছু করতে হবে না। আমার এলস মানে হলো আমার L2-তে আমার নর্মালি এক্সিকিউট হলো, এরপরে কিন্তু সে L3-তে নর্মালি চলে আসবে।
ঠিক আছে, তাহলে আমাদের ইফ এলসের সময় আমাকে একটু এই জায়গাটা কষন থাকতে হবে যে এখানে আমার এই ইফের পোর্শনে গোটু দিতে হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি যে ফাংশনের ক্ষেত্রে আমাদের কীভাবে থ্রি অ্যাড্রেস কোডটা লেখা হয়। তো ধরে নেন আমার এই যে এখানে এরকম একটা লাইন আসছে, আমি একবারে ইয়েটা করি তাহলে বুঝতে সুবিধা হবে। তো আমি আগে জেনারেল ফর্মটা বলি। মনে করেন আপনার যদি কোনো ফাংশন থাকে এরকম, আপনার যদি কোনো রকম ফাংশন থাকে, মনে করেন ফাংশন এ কমা বি কমা সি লিখে আপনি একটা ফাংশনকে কল দিছেন, তাহলে এটার যে থ্রি অ্যাড্রেস কোড সেটা হবে বেসিক্যালি এরকম, কল লিখে আপনাকে ফাংশনের নামটা লিখতে হবে শুধু। আচ্ছা, তো না, তার আগে একটা কাজ করতে হবে। তার আগে হলো ফাংশনের প্যারামিটারগুলোকে ডিফাইন করতে হবে। এখানে দেখেন প্যারামিটার কী কী, এ বি সি না, তাহলে এইটার করসপন্ডিং যে থ্রি অ্যাড্রেস কোড আগে যেটা হবে, আগে লিখবেন প্যারামিটার এ, দেন লিখবেন প্যারামিটার বি, এরপর লিখবেন হচ্ছে প্যারামিটার সি। ঠিক আছে, তাহলে আমরা প্যারামিটারগুলোকে ডিফাইন করলাম। এরপরে আমরা যেটা করব, ফাংশনটাকে কল করব। তাহলে কল করার জন্য লিখবেন কল, এরপরে ফাংশনটার নাম, দেন কয়টা প্যারামিটার, এখানে টোটাল কয়টা প্যারামিটার, 3টা, তাহলে আমরা লিখব ফাং 3। তাহলে এইটা হলো আমার বেসিক্যালি থ্রি অ্যাড্রেস কোড সেইটা। ঠিক আছে, এবং আপনারা কিন্তু দেখতে পারেন যে এখানে আমার টোটাল কয়টা অ্যাড্রেস আছে, এখানে কিন্তু আমার 2টা অ্যাড্রেস আছে, একটা ফাঙ্ক একটা 3, আর এগুলাতে তো আমার একটা করে খালি অ্যাড্রেস আছে এই পোর্শনটা। তাহলে আমাদের এই যে ফাংশন এবিসিকে তাহলে কল করা হয় থ্রি অ্যাড্রেস কোডে এইভাবে, আগে প্যারামিটারগুলোকে ডিফাইন করা হয় প্যারাম দিয়ে, এরপরে হলো কল করা হয়, আর দেন হলো ফাংশনের প্যারামিটার করা সেটা। তাহলে এখন আপনাকে যদি কোশ্চেন এরকম দেওয়া হয় যে এইটা থ্রি অ্যাড্রেস কোড কী হবে, তাহলে আমরা দেখেন আগে যেটা করব, আমরা আগে এই প্যারামিটারগুলোকে ঠিক করে নিই। তো দেখেন প্রথম প্যারামিটারটা কি, যে এরকম একটা জিনিস, রাইট? তাহলে আগে আমাদের এইটার একটা থ্রি অ্যাড্রেস কোড বানাই। এইটার থ্রি অ্যাড্রেস কোড কী হবে? তো এইখানে সবচেয়ে প্রেসিডেন্স বেশিকার, আমি বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন আর ডিভিশন এটা কিন্তু সেম প্রেসিডেন্সে, সো যেইটা আগে আসবে সেটার প্রেসিডেন্সটা বেশি। এখানে মাল্টিপ্লিকেশনের প্রেসিডেন্সটা বেশি, অর্থাৎ আগে এইটা এক্সিকিউট হবে, এরপরে এল দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তাহলে দেখেন আগে আমরা যেটা করব, T1 ইকুয়াল টু জি ইন্টু কে, এটা লিখলাম, দেন T2 ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই এল, তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেল। আর ফাইনালি T3 ইকুয়াল টু T2 প্লাস এ। তাহলে দেখেন আমাদের যে প্রথম প্যারামিটার টি থ্রির মধ্যে কিন্তু আমার এই পুরো জিনিসটা চলে আসছে। দেন আমরা কি করব, এই T3কে প্যারামিটার আকারে আমরা ডিফাইন করে ফেলবো। তাহলে ওই যে আমাদের যে ফরম্যাটটা ছিল আমরা লিখলাম প্যারাম T3। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন, এরপরে আমাদের যে সেকেন্ড প্যারামিটারটা এটা কি সি, রাইট? এখানে শুধু একটাই আছে, তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারি কি প্যারাম সি, ডিরেক্টলি আমরা লিখলাম প্যারাম সি, যেহেতু আর কোনো কিছু হয় নাই, যেহেতু আমাদের আর কোনো কিছু হয় নাই সেজন্য আমরা ডিরেক্টলি লিখলাম প্যারাম সি। আচ্ছা, এরপরে দেখেন থার্ড প্যারামিটারটা কি ই প্লাস এফ, রাইট? তাহলে আমরা ওই যে আবার সেম কাজ করবো, আমরা এবার লিখি T4 ইকুয়াল টু ই প্লাস এফ। ঠিক আছে, এটা কিন্তু একটা থ্রি অ্যাড্রেস কোড হয়ে গেছে। আবার ফাইনালি ডিফাইন করলাম হচ্ছে প্যারাম T4। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট ওই ফাংশনটাকে কল করতে হবে। ওই ফাংশনটাকে কল করলাম, কল ফাংশন। এখানে টোটাল কয়টা প্যারামিটার আছে? 3টা প্যারামিটার, রাইট? টোটাল 3টা প্যারামিটার আছে, প্যারামিটার T3 সি আর T4। তাহলে এখানে কমা 3 দিব, যেহেতু 3টা প্যারামিটার আছে। আর আরেকটা জিনিস দেখেন, এই পুরো জিনিসটা কিন্তু আমার সেভ হচ্ছে এর মধ্যে, রাইট? তাহলে আমরা যেটা করব, আমরা এই যে এরকম জিনিসটা লিখবো, এ ইকুয়াল টু কল এই পুরো জিনিসটা। দেখেন আমাদের এই ইনস্ট্রাকশন কি থ্রি অ্যাড্রেস কোডটা মেনে চলে? স্টিল চলে। এখানে কয়টা অ্যাড্রেস আছে? 1টা 2টা 3টা। তাহলে আমার কিন্তু এইটাও কিন্তু আমার থ্রি অ্যাড্রেস কোড আছে, আর বাকিগুলা যেগুলো হলো আমার এগুলা উপরের লাইনগুলো তো অলরেডি থ্রি অ্যাড্রেস কোড। তাহলে আমার এইখানকার যে ইয়াটা আছে সেটার করসপন্ডিং থ্রি অ্যাড্রেস কোড হচ্ছে আমার এই জিনিসটা। আচ্ছা, এখন আমরা লুপের ক্ষেত্রে একটু থ্রি অ্যাড্রেস কোডটা দেখি। মনে করেন আপনাদের এই যে এরকম একটা আছে, while I less than 10,
দেন আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে আমি চাচ্ছি যে এইটার করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড জেনারেট করতে। তাহলে দেখেন এইখানকার করসপন্ডিং 3 অ্যাড্রেস কোড জেনারেট করার আগে আমি একটু বলি, হোয়াইল লুপ হয়তো মনে আছে সবার যে এটা কীভাবে কাজ করে। আমাদের হোয়াইল লুপে ধরে নেন যে শুরুতে আই এর কোনো একটা ভ্যালু আছে, মনে করেন 5 আছে। ও যেটা করে আগে কিন্তু চেক করে, যদি এটা ট্রু হয় তখনই কেবলমাত্র সে কিন্তু ভিতরে ঢুকে। এমন যদি হয় যে শুরুতেই ফলস, অর্থাৎ আই এর ভ্যালু কথার কথা শুরুতে 11 আছে, তাহলে কিন্তু সে ঢুকবেই না, হোয়াইল লুপের ভিতরে কিন্তু সে ঢুকবে না, একবারও ঢুকবে না। আর প্রতিবার যেটা করে, ঢুকার পর কী করে, ঢুকার পর এটা ইনক্রিমেন্ট করলো বা যাই করলো এখানে করার পর সে আবার এই কন্ডিশনটা চেক করে, কন্ডিশন চেক করে যদি এটা ট্রু হয় আবার ভিতরে ঢুকে, না হইলে সে এখান থেকে বের হয়ে যায়। তাহলে এই কাজটা আমার বারবার হইতে থাকে যতক্ষণ না পর্যন্ত কন্ডিশনটা ট্রু। তাহলে এইটার যদি আমরা একটা 3 অ্যাড্রেস কোড লিখি, আমি উপর প্রশ্নটা বাদ দিলাম। দেখেন আপনাদের মনে আছে হয়তো যে অ্যাসেম্বলিতেও আমরা কী করতাম, যখন লুপ থাকতো আমরা লেভেলটা ক্রিয়েট করতাম, রাইট? লেভেল ক্রিয়েট করে আমরা ওই একটা কন্ডিশনাল লেভেল লিখতাম এবং গো টু করতাম যতবার কন্ডিশনটা ট্রু হবে। আমরা সেম কাজটা এখানে করব। সো আমরা যেটা করতে পারি, আমাদের এই যে কন্ডিশন চেকিংটা আমরা ধরলাম যে L1 লেভেলে, আমরা একটা লেভেলের নাম দিলাম L1। ঠিক আছে, আমরা L1 লেভেলে আমরা ওই কাজটা করি যে ইফ i লেস দেন 10, i যদি 10-এর থেকে ছোট হয় তাহলে তুমি ভিতরে ঢুকবা, রাইট? তাহলে তুমি গো টু করবা L2-তে। L2-তে হলো যেটা হলো আমার ভিতরের কোড। ভিতরের কোড মানে হলো আমার হোয়াইল লুপের ভিতরের বডিতে যেটা আছে। তাহলে তুমি i যদি 10-এর থেকে ছোট হয় তাহলে তুমি L2-তে যাও। আর ইনকেস যদি এটা ফলস হয়, অর্থাৎ আমার কন্ডিশনটা মিট করলো না, তাহলে তুমি কোথায় যেতে হবে? তাহলে তোমার লুপের বাইরে, অর্থাৎ এরকম কোনো একটা পজিশনে, তাহলে ওটার নাম দেবো আমি L3। তাহলে L3টা কোনটা? L3টা হলো আমার লুপের বাইরে যাওয়ার যেটা। ঠিক আছে, তাহলে দেখেন যদি i লেস দ্যান 10 হয় গো টু L2। L2 মানে হচ্ছে আমার এই পোর্শনটা হচ্ছে আমার L2, এই কার্লি ব্রেসের ভিতরে। আর না হইলে আমরা L3-তে চলে যাব। আচ্ছা, এখন L2-র মধ্যে কী হবে? L2-র মধ্যে হলো আমাদের এই কাজটা হবে i ইকুয়াল টু i প্লাস ওয়ান, রাইট? সো এখানে তাহলে আমরা জাস্ট সিম্পলি আমি যদি লিখি i ইকুয়াল টু i প্লাস ওয়ান, এটা দেখেন এটা কিন্তু 3 অ্যাড্রেস কোডের মধ্যে অলরেডি আছে, কারণ এখানে অ্যাড্রেস টোটাল 3টা, 1টা 2টা 3টা। তাহলে এখানে আপনাকে কিছু করতে হবে না। আর যদি 3 অ্যাড্রেস কোডে না থাকতো তখন আপনাকে ভেঙে ওই যে আবার T1 T2 মানে যেভাবে 3 অ্যাড্রেস কোড হয় সেটা লিখতে হতো। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল রাখার জন্য এইভাবে লিখলাম। আচ্ছা, এখন দেখেন তাহলে L2 মধ্যে এটা এক্সিকিউট হলো। এখন কথা হচ্ছে যে আমাকে এরপর কী করতে হবে? আপনার যদি মনে থাকে এটার পর সে কোথায় যায়, সেটার পর কিন্তু আবার এই কন্ডিশন চেক করতে যায় লুপের ক্ষেত্রে, তাই না? তাহলে আমাকে এখানে যেটা লিখতে হবে গো টু L1, কারণ কি L1-এর মধ্যে যেহেতু আমাদের কন্ডিশনটা চেক হচ্ছিল, তাহলে আমরা এই কাজটা করার পরে আমরা আবার L1-এর কাছে গেলাম। দেন L1 যদি আবার কন্ডিশনটা ট্রু পায় তাহলে আবার সে L2-র মধ্যে পাঠাবে, আর যদি ফলস পায় তখন সে L3-র মধ্যে পাঠাবে। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। তাহলে আমাদের হোয়াইল লুপের করসপন্ডিং যে 3 অ্যাড্রেস কোড সেটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে। ঠিক আছে, আচ্ছা, আরেক ধরনের লুপ আছে যেটা আপনাদের বইয়ে আছে, সেটা হলো ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপ জিনিসটা অনেকটা এরকম, যেমন আমি যদি লিখি ডু হোয়াইল লুপে বেসিক্যালি ডু পোর্শনটা থাকে আগে, তাহলে আমি ডু পোর্শনে এই পোর্শনটা করলাম i ইকুয়াল টু i প্লাস ওয়ান। এরপরে হইলো আমাদের হোয়াইল পোর্শনটা থাকে, অর্থাৎ ডু হোয়াইল লুপের সিনট্যাক্সটা অনেকটা এরকম। এটা হলো হোয়াইল লুপের সিনট্যাক্স, আগে কন্ডিশন এরপর বডি। ডু হোয়াইল লুপে হলো আগে বডি এরপর হলো কন্ডিশনটা। আচ্ছা, এখন এই ডু হোয়াইল লুপের মানে ওয়ার্কিংটা একটু ডিফারেন্ট, মানে খালি প্রথম স্টেপটা একটু ডিফারেন্ট। যেমন দেখেন আমার হোয়াইল লুপে যখন কোনো কিছু ঢুকতো, কথা আমি লিখলাম i ইকুয়াল টু 11, কথার কথা, ঠিক আছে, i ইকুয়াল টু 11। তো এ কিন্তু হোয়াইল লুপের ভিতরে ঢুকতেই পারতো না, কারণ কি কন্ডিশন চেক করে তখন কিন্তু তাকে কন্ডিশনটা চেক করে একে কিন্তু বাইরে দিয়ে দিত, ওকে বডির মধ্যে ঢুকতে দিত না। এটা হলো হোয়াইল লুপের কেসে। বাট ডু হোয়াইল লুপে কিন্তু এরকম না। ডু হোয়াইল লুপে আপনারা কিন্তু দেখেন আমার কন্ডিশনটা কিন্তু শুরুতে চেক নাই, তাহলে ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবে, অর্থাৎ এই পোর্শনটা একবার বডিতে আসবেই, বডিতে আসার পর সে আমার কন্ডিশনটা চেক করবে। এরপর যদি সেটা ট্রু হয় সে আবার বডিতে ঢুকবে, যদি ট্রু হয় আবার বডিতে ঢুকবে, আর যদি ফলস হয় সে বডি থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, যদি ফলস হয় তখন বডি থেকে বের হয়ে যাবে। অর্থাৎ যেটা বলতে যাচ্ছি, ডু হোয়াইল লুপে কিন্তু অ্যাটলিস্ট একবার চলবেই,
বডিটা অ্যাটলিস্ট একবার চলবেই। হোয়াইল লুপে যেমন আমার শুরুতে যদি ফলস হইতো তখন ঢুকতোই না, বাট ডু হোয়াইল লুপ কিন্তু ওরকম না। ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার ঢুকবেই। যেমন এইখানে যদি আইয়ের ভ্যালু শুরুতে 11 থাকে, তখন যেটা হবে আমার এটা কিন্তু ভিতরে ঢুকবে। এখানে ঢুকে আইয়ের ভ্যালু এখন কত হবে? আইয়ের ভ্যালু 12 হবে। দেন চেক হবে যে 12 কি 10-এর চেয়ে ছোটো? 12 10-এর চেয়ে ছোটো না, তখন সে বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছেন যে ডু হোয়াইল লুপে অ্যাটলিস্ট একবার এইটা এক্সিকিউট হবেই। তাহলে এইটার যদি আমি এখন 3 অ্যাড্রেস কোড বলতে বলি, এটার যদি এখন আমি 3 অ্যাড্রেস কোড বলতে বলি, তাহলে সেটা কীরকম দেখতে হবে? যেহেতু বললাম যে এইখানে আমাকে কন্ডিশনটা শুরুতে আর চেক হয় না, রাইট? তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ডিরেক্টলি লেভেল লিখতে পারি। এখানে আমরা প্রথমে লিখলাম L1 লেভেল। L1 লেভেলে কী হয়? L1 লেভেলে হইল i ইকুয়াল টু i+1 হয়, রাইট? তাহলে i ইকুয়াল টু i+1 হয়। এরপরে আমরা আলাদা করে আর কন্ডিশনের জন্য আলাদা কোনো লেভেল পাঠাবো না, আমরা জাস্ট ডিরেক্টলি যেটা করতে পারি দেখেন, ইফ i ইজ লেস দ্যান 10 গো টু L1, ইফ i ইজ লেস দ্যান 10 গো টু L1। আর নাইলে দেখেন, আর নাইলে তো আমার L2 থেকে পরবর্তী ইয়াগুলো শুরু হবেই, রাইট? যদি ফলস হয় আপনি এখানে গো টু L2 লিখতেও পারেন, গো টু L2 লিখলে স্টিল এখানে আসবে, আর যদি নাও লেখেন তাও সে অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে? এটা আশা করি বুঝতে পারছেন, এটা মানে অত কঠিন না বোঝা। এখন দেখেন এটা কীভাবে কাজ করলো। যেহেতু আমাদের এখন শুরুতে কন্ডিশন নাই, তাহলে আমাদের কোড এখানে কোনো লাইনের পর সে কিন্তু ডিরেক্টলি L1 এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে এইটা এক্সিকিউট করলো, যেটা আমাদের ডু হোয়াইল লুপের মতো, যে শুরুতেই ঢুকে। এরপরে সে কন্ডিশনটা চেক করবে, যদি কন্ডিশনটা স্টিল ট্রু হয় আবার L1 এ যাবে, ঠিক আছে? দেন আবার যদি ট্রু হয় আবার L1 এ যাবে, এভাবে লুপ করতে থাকবে, আর যদি ফলস হয় সে এখানে চলে যাবে। তাহলে আমাদের হোয়াইল লুপের সাথে আশা করি যে ডিফারেন্সটা বুঝতে পারছেন ডু হোয়াইল লুপের। তাহলে হোয়াইল লুপে আমরা লেভেলটাকে আলাদা একটা কন্ডিশনের মধ্যে রাখতাম, ঠিক আছে? যেহেতু আগে আমরা কন্ডিশনটাকে চেক করতাম, ওই চেকের বেসিসে আমরা বডিতে পার করতাম, সেজন্য আমাদের এখানে কন্ডিশনটাকেও একটা লেভেলের মধ্যে রাখতে হবে। বাট এইখানে কিন্তু ওরকম না জিনিসটা, এখানে আপনি একটা লেভেল ইউজ করেই এই ডু হোয়াইল লুপের কাজটা করতে পারেন। ডু হোয়াইল লুপে যদি আমাদের আরও কোনো পোর্শনগুলো থাকে, অর্থাৎ বডির পোর্শনগুলো, সেই বডির পোর্শনগুলো আমার এই L1 এর মধ্যে লিখলেই কিন্তু চলে হবে। আমার যে L1 এর মধ্যে আমার ওই পোর্শনগুলো জাস্ট লিখলেই আসবে, অর্থাৎ ডু হোয়াইল লুপে শুধু এইটুক লিখলেই হবে। আর লুপের বাইরে পোর্শনটা কি? লুপের বাইরে পোর্শনটা আমার L2 পোর্শন। তাহলে এই ছিল আমাদের মোটামুটি 3 অ্যাড্রেস কোডের বেসিক জিনিসপাতি। আশা করি এটুকু আমি বুঝাইতে পারছি।